আফ্রিকা মহাদেশে অবস্থিত নীলনদ পৃথিবীর সবচেয়ে বড় নদ। প্রাচীন মিশরীয় সভ্যতা এই নীলনদের তীরে গড়ে উঠেছে। নীলনদের পলি আফ্রিকার মরুভূমিকে উর্বর চাষাবাদের উপযোগী করে তুলেছে। সুপেয় জল এবং খাদ্য চাষাবাদের জন্য হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের মানুষ নদীর উপর অতিমাত্রায় নির্ভরশীল। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ সম্পর্কে জানব কতেকুরি চ্যানেলের এ পর্বে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কতেকুরি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পানি প্রবাহের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী হলো অ্যামাজন এবং নদীর উৎপত্তিস্থল ও শেষ প্রান্তের দূরত্ব বিচারে সবচেয়ে বড় নদী হলো নীলনদ। নীলনদের দৈর্ঘ্য ৬৬৯৫ কিলোমিটার। অনেকে মনে করে নীলনদ হয়তো শুধু মিশরের নদী, কিন্তু না, নীলনদ তার চলার পথে আফ্রিকা মহাদেশের ১১টি দেশ অতিক্রম করেছে। দেশগুলো হলো মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, দক্ষিণ উগান্ডা, কঙ্গো, কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ বুরিন্ডা এবং ইরিত্রিয়া। নীলনদের অনেকগুলো উপনদী ও শাখা নদী রয়েছে, তবে ব্লু নাইল এবং হোয়াইট নাইল এদের মধ্যে সর্ববৃহৎ। হোয়াইট নাইল নীলনদের বেশিরভাগ পানি এবং পলি বহন করে, যার উৎপত্তি হয়েছে মধ্য আফ্রিকার হ্রদ বিশিষ্ট অঞ্চল থেকে। অন্যদিকে ব্লু নাইলের উৎপত্তি হয়েছে ইথিওপিয়ার তানা হ্রদ থেকে। এই উপনদী দুটি সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে। পরবর্তীকালে নীলনদ সুদানের দীর্ঘতম মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে মিশরে প্রবেশ করেছে এবং মিশরের মধ্যে দিয়ে গিয়ে শেষে বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে মিশেছে। এই নদের নামকরণ নিয়েও বহু বিবাদ রয়েছে। যেমন এক ধারণা অনুযায়ী নীল শব্দটি সেমেটিক শব্দ নাহাল থেকে এসেছে, যার অর্থ নদী। আবার অন্য ধারণা অনুযায়ী গ্রিক শব্দ নেলেস থেকে এসেছে, যার অর্থ উপত্যকা। গ্রিক কবি হোমার তার লেখা মহাকাব্য ওডিসিতে নীলনদকে ইজিপ্ট নামে অভিহিত করেছে। নীলনদের এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো নদীর নেই। তার মধ্যে সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হলো, যখন অন্যান্য সকল নদীর পানি কমে আসে তখন নীলনদের পানি বৃদ্ধি পায়, এবং বিপরীতভাবে যখন অন্য সকল নদীর পানি বৃদ্ধি পায় তখন নীলনদের পানি কমে যায়। দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলা এই নদীটি বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে কিভাবে বন্যায় প্লাবিত হয় তা প্রাচীন গ্রিক ও মিশরীয়দের কাছে ছিল এক অজানা রহস্য। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকে নীলনদের উপর নির্ভরশীল। নীলনদের অববাহিকায় মিশরের অধিকাংশ শহর এবং জনগোষ্ঠী গড়ে উঠেছে। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তুলেছে নীলনদের তীরে, আর তাই মিশরকে বলা হয় নীলনদের দান। প্রাচীন মিশরীয়রা সদা বহমান এই নদীর নামটি দিয়েছিলেন ওরু বা ওর, যার অর্থ কালো। এর কারণ হলো প্রতি বছর বন্যায় নীলনদ তার আশেপাশের অঞ্চলে কালো রঙের পলি বয়ে আনত। তখন মনে হতো পুরো অঞ্চল অন্ধকারে ছেয়ে গেছে। সমৃদ্ধ এই কালো রঙের পলি মিশরকে উর্বর করে তুলত, এবং এই পলি আচ্ছাদিত ভূমিতেই মিশরীয়রা কৃষিকাজ এবং চাষবাস করত। হাজার হাজার বছর ধরে বয়ে চলা নীলনদ দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। এমনকি ১৯৬৯ সালে আসওয়ান হাই ড্যাম নির্মাণের পরে নীলনদে আর কোনো বন্যা হয় না, কারণ এই বাঁধের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, সেচ কাজ, কৃষিকাজ, বাসাবাড়িতে পানি পৌঁছানোর মাধ্যমে নীলনদের প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। কালের পরিক্রমায় অসংখ্য মানুষকে জীবিকার যোগান দিয়ে এলেও আজ নিজেই সে নিঃস্ব। বহু শতাব্দী ইতিহাস ধারণ করা এই নদীটি শুকিয়ে যাওয়ার প্রধান কারণ মিশরের অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে মিশরের জনসংখ্যা প্রায় ১০ কোটির কাছাকাছি। ধারণা করা হচ্ছে আগামী ৫০ বছরে দেশটির জনসংখ্যা বেড়ে প্রায় ৩ গুণ হবে। মিশরের জনসংখ্যার ৯৫% লোক সরাসরি নীলনদের উপর নির্ভরশীল, এবং তারা নীলনদের কয়েক কিলোমিটারের মধ্যে বসবাস করে। এছাড়াও নীলনদ শুধু মিশরের নয়, এই আন্তর্জাতিক নদীর উপর ১১টি দেশের অধিকার রয়েছে। এর মধ্যে সুদানও মিশরের মতো নীলনদের উপর অতিমাত্রায় নির্ভরশীল। মাথাপিছু পানির প্রাপ্যতা অনুসারে মিশর পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি। মিশর সহ অন্যান্য দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধির ফলে নীলনদের উপর পানির চাপ বেড়েছে বহুমাত্রায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বরাদ্দকৃত নাগরিকের মাথাপিছু পানির পরিমাণ বাৎসরিক ৯,৮০০ ঘনমিটার। অন্যদিকে মিশরের বরাদ্দকৃত নাগরিকের বাৎসরিক মাথাপিছুর পানির পরিমাণ মাত্র ৬৬০ ঘনমিটার। আফ্রিকার প্রায় ৩০ কোটি মানুষ নীলনদের উপর সরাসরি নির্ভরশীল।
নীল নদের পানি বণ্টন নিয়ে এই নদীর তীরবর্তী অঞ্চলের দেশগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে। নীল নদের পানি ব্যবহারে কে বেশি প্রাধান্য পাবে তা নিয়ে 1969 সালে মিশর এবং সুদানের মধ্যে একটি চুক্তি সংগঠিত হয়। সে চুক্তি অনুসারে প্রতি বছর মিশর পাবে 55.5 বিলিয়ন ঘনমিটার এবং সুদান পাবে 15.5 বিলিয়ন ঘনমিটার। মিশরের নীলনদ বাহিত 80% পানি আসে ইথিওপিয়া থেকে। সেই চুক্তিতে ইথিওপিয়া এবং অন্যান্য দেশগুলো কী পরিমাণ পানি পাবে তার কোনো উল্লেখ ছিল না। এর ফলে আফ্রিকার নীলনদ অববাহিকা জুড়ে দেশগুলোতে দিন দিন পানির চাহিদা বাড়ছে এবং বাড়ছে অসন্তোষ। বহু দশক ধরে চেষ্টার ফলে দেশগুলোর কোনো সহজ সিদ্ধান্তে আসতে পারেনি। কতে-কুড়ি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতে-কুড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।